ফের সংঘাতে জড়ালেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলেই এবার তোপ দেখেছেন সোমনাথ শ্যাম। তিনি বলেছেন যে অর্জুন সিং এর পরিবার খুনি, এমনটাই বলেছেন তিনি, এবং যার কারণে এর আগেও আমরা দেখেছিলাম যে একাধিক বার এই বাদানুবাদে জড়িয়েছিলেন অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম, একে অপরকে তীব্রভাবে কটাক্ষ করেছিলেন তিনি, এবং সেই সংঘাত আরও একবার উস্কে গেল আজকে সোমনাথ শ্যামের করা আজকের এই মন্তব্যের পর, যেখানে অর্জুন সিং এর পরিবারকেই খুনি পরিবার বলেই তোপ দেখেছেন সোমনাথ শ্যাম। একদিকে যেমন এই যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এই মুহূর্তে চরম আকার ধারণ করেছে সেখানে, যেখানে সোমনাথ শ্যাম তিনি অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলেই তোপ দেখেছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম তাদের মধ্যে সংঘাত আরো চরমে উঠল। ফের বিস্ফোরক, জগদ্দলের তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিং এর পরিবারকেই খুনি পরিবার বলেই তোপ দেখেছেন সোমনাথ শ্যাম। এবং এই প্রসঙ্গে সোমনাথ শ্যাম তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দলের অভ্যন্তরীণ ডিসিশন, সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না। দলের সাথে আছি, কিন্তু দলের কোনো লোক যদি কাউকে দলেরই লোককে খুন করায়, তার প্রতিবাদে কালকেও বলেছি, আজকেও বলছি, কালকেও বলছি। এবং দল যে সিদ্ধান্ত আপনাদেরকে শোনালাম সোমনাথ শ্যাম তার আজকের এই বক্তব্য, যেখানে অর্জুন সিংকে লক্ষ্য করেই তার আজকের এই মন্তব্য, যা নিয়ে সংঘাত আরও চরম আকার ধারণ করেছে, যেখানে জগদ্দলের তৃণমূল বিধায়ক এবং সাংসদ অর্জুন সিং তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল বিগত বেশ কয়েক মাস ধরেই, সেই দ্বন্দ্ব চলছে এবং তা আরও একবার চরম আকার ধারণ করলো সোমনাথ শ্যামের করা আজকের এই মন্তব্যের পর। আমরা এই নিয়ে কথা বলবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দুর্গা, এর আগেও এই সংঘাত মেটানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবেই সেক্ষেত্রে সংঘাত তো মেটেইনি, বরং তা আরো চরম আকার ধারণ করলো আজকে সোমনাথ শ্যামের করা এই মন্তব্যের পর। একটা বিষয় তোমাকে পরিষ্কার করে বলে রাখি যে উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে দুই বিবদমান গোষ্ঠী তৈরি হয়েছে, যার একদিকে রয়েছে সাংসদ অর্জুন সিং এবং অন্যদিকে রয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে কুৎসা থেকে শুরু করে বিভিন্ন রকমের কটু মন্তব্য থেকে শুরু করে অভিযোগ পাল্টা অভিযোগের পালা পর্ব কিন্তু চলেই যাচ্ছে। আজকে কোথাও গিয়ে সুরতাল ছন্দ কেটে অসংসদীয় ভাবে কথা, কদিন আগেও অবশ্য অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে আসন্ন যে সমস্ত নির্বাচন সামনে আসছে সেখানে যেন কোনো তোলাবাজকে, অর্থাৎ মানে এই জগদ্দল বা এই তৎসংলগ্ন অঞ্চলে টিকিট না দেওয়া হয় বা তার পরিবারের কাউকে টিকিট না দেওয়া হয়। অতএব নাম না করলেও কিন্তু অভিযোগের আঙুলে বা অভিযোগের তীর ছিল সোমনাথ শ্যামের দিকেই। আজ সোমনাথ শ্যাম এই রাজ্য বিধানসভার সাউথ গেটের সামনে দাঁড়িয়ে আবার তিনি পাল্টা অর্জুন সিংকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন যে অর্জুন সিং শুধু একজন তোলাবাজি নয়, তিনি খুনি আসামি, তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ আছে এবং তিনি শুধু নয়, তার পরিবারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আছে। তাই এই ধরনের একটি খুনের অভিযোগে অভিযুক্ত তাকে বা তার পরিবারের কোনো সদস্যকে যেন এই আমার দল বা তৃণমূল কংগ্রেস দল তাকে যেন কোনোভাবে কোনো নির্বাচনে টিকিট না দেয়, তার জন্য আমার পক্ষ থেকে আবেদন থাকবে। অতএব বুঝতেই পারছো যে যখনই 2024-এর নির্বাচন, অর্থাৎ লোকসভা নির্বাচন নির্ঘণ্ট প্রায় সামনে এসে গেছে, এরকম পরিস্থিতিতে কিন্তু উত্তর 24 পরগনায় এই দুই বিবদমান গোষ্ঠীকে নিয়ে তৃণমূলের সুস্থ নেতৃত্বে কিন্তু যথেষ্ট বিব্রত, এটা কিন্তু পরিষ্কার করে বলাই যায়। একেবারেই দুর্গা, আপাতত ধন্যবাদ তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং সোমনাথ শ্যাম তিনি আজকে অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলেই মন্তব্য করেছেন এবং খুনি পরিবারের সদস্য যেন টিকিট না পায়, এমনটাই কিন্তু মন্তব্য করে জানিয়েছেন সোমনাথ শ্যাম। এর আগেও আমরা দেখেছিলাম রাজ্য নেতৃত্বের তরফে কিন্তু বারবার চেষ্টা করা হয়েছিল বিধায়ক এবং সাংসদের মধ্যে যে দূরত্ব এই মুহূর্তে তৈরি হয়েছে, যে সংঘাত এই মুহূর্তে তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে, কিন্তু কোনো রকম ভাবেই তা সফল হয়নি।
বরং এই যে সংঘাত তা আরও বেড়েই চলেছে। এবং আজকে সোমনাথ শ্যাম তিনি যেমনটা মন্তব্য করেছেন সাংসদ অর্জুন সিং এর পরিবারকে উদ্দেশ্য করে, তিনি বলেছেন যে অর্জুন সিং এর পরিবার খুনির পরিবার এবং খুনির পরিবারের কোনো সদস্য যেন টিকিট না পায়। সোমনাথ শ্যামের করা এই মন্তব্যকে নিয়েই এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের এই বিধায়ক এবং সাংসদের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে এই মুহূর্তে শাসক শিবির। খুনি পরিবারের সদস্য যেন টিকিট না পায়, অর্জুন সিং এর পরিবারের উদ্দেশ্যে এমনটাই বলেছেন তিনি। অর্জুন সিং এর পরিবার খুনি পরিবার বলেই মন্তব্য করেছেন। আমরা এর আগেও দেখেছিলাম যে যে হলুদ ফাইরির হুঁশিয়ারি দিয়েছিলেন সোমনাথ শ্যাম এবং তার পাল্টাও দিয়েছিলেন অর্জুন সিং। এবং দীর্ঘদিন ধরেই দুপক্ষের মধ্যে এই বাদানুবাদ চলছে, কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে একে অপরকে লক্ষ্য করে তারা কটাক্ষ করছেন। একের পর এক মন্তব্য, পাল্টা মন্তব্য তারা করতে শুরু করেছেন, যা নিয়ে এই মুহূর্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তবে তৃণমূলের অন্দরেও এই নিয়ে চেষ্টা করা হয়েছে যাতে তাদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলা সম্ভব হয়, কিন্তু কোনোভাবেই সেই দ্বন্দ্ব মেটানো সম্ভব হচ্ছে না। বরং আজকে সোমনাথ শ্যাম তিনি অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলেই মন্তব্য করেছেন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে পেয়েছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, আজ যেমনটা দেখতে পাচ্ছি যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি সাংসদ অর্জুন সিং তার পরিবারকে খুনি পরিবার বলে মন্তব্য করেছেন, কি বলবেন? তৃণমূলে খুনির পরিবার থাকবে না, তৃণমূলে চোরের পরিবার থাকবে না, তো তৃণমূলে কি রামকৃষ্ণ মিশনের সাধু সন্তরা থাকবে? তৃণমূলে চোর, ডাকাত, দুর্নীতিপরায়ণ, খুনি, মস্তান, এই নিয়েই তো তৃণমূল। এখন ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হচ্ছে সোমনাথ শ্যাম আর আমাদের অর্জুন সিং। ব্যাপারটা হচ্ছে যে দেখবেন পাড়ার সারেমেয়রা যদি হঠাৎ বেপাড়ার একটা সারেমেয় সেখানে ঢুকে পড়ে, তখন তাকে সবাই মিলে তাড়া করে। সে যতই বলুক আমি তোমার দলে নাম লিখিয়েছি, আমি তোমার দলে নাম লিখিয়েছি, ছাড়বে না। কারণ ও জানে যে আমাদের খাবারে ভাগ বসাবে। এটাও তাই, সোমনাথ শ্যামের খাবারে যদি এখন অর্জুন সিং ভাগ বসাতে আসে বা উল্টোটা যদি হয়, তাহলে ওদের রুটির টুকরো নিয়ে টানা হেজরা লাগবে, কামড়া কামড়ি, খামচা খামচি লাগবে। সেটাই হচ্ছে। তৃণমূলে দুর্নীতি পরায়ণ থাকবে না, চোর থাকবে না, খুনি থাকবে না, তো ভাই তৃণমূলটা করবে কেন লোকে? কিন্তু এই যে অর্জুন সিং তিনি তো একসময় বিজেপিতেই ছিলেন, তার আগে তিনি তৃণমূলেও ছিলেন, নিশ্চয়ই বিজেপিতে ছিলেন। বিজেপির যখন খুনি লোক, ডাকাত লোক, বদমাশ লোক নিল কেন? সে তো মমতাও বিজেপিতে ছিলেন না? উনি অর্জুন সিং কংগ্রেসেও ছিলেন, অর্জুন সিং তৃণমূলেও ছিলেন, অর্জুন সিং বিজেপিতেও ছিলেন। অর্জুন সিং ছিলেন তো, এটা কি অজানা? আপনি আজকে জানলেন না? কিন্তু এমনটা তো নয়, দল বদলের পরে তিনি হঠাৎ করেই এই খুনি পরিবার হয়ে গেলেন। হ্যাঁ, সেটা বলুন, সেটা আমি সেটাই তো বলছি। খুনির পরিবার না হলে তৃণমূল করবে কেন? সেটাই তো। সোমনাথ শ্যামকে প্রশ্ন করুন। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং এই মুহূর্তে জগদ্দলের বিধায়ক বনাম ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তাদের মধ্যে যে সংঘাত তা চরম আকার ধারণ করেছে। এবং আজকে সোমনাথ শ্যাম তিনি অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলেই মন্তব্য করেছেন, যা নিয়ে কিন্তু কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। এবং দীর্ঘদিন ধরেই, বেশ কয়েক মাস ধরেই যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, যেখানে এই যে দ্বন্দ্ব বিধায়ক বনাম সাংসদ, এই যে দ্বন্দ্ব তা কিন্তু ক্রমশই তীব্র আকার ধারণ করেছে, যা কোনোভাবেই তৃণমূলের রাজ্য নেতৃত্ব তারা মেটাতে পারছেন না। এবং একাধিকবার চেষ্টাও করা হয়েছে সেই সংঘাত যাতে মেটানো সম্ভব হয়, কিন্তু কোনোভাবেই সেই সংঘাত মেটানো সম্ভব হচ্ছে না, বরং দিনের পর দিন তার চরম আকার ধারণ করেছে। এবং আজকেও সোমনাথ শ্যাম তিনি যে মন্তব্য করেছেন, অর্জুন সিং এর পরিবারকে খুনি পরিবার বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন খুনির পরিবারের সদস্য যেন টিকিট না পায়। আমাদেরকে আরেকবার জানাবো, এই মুহূর্তে ফের বিস্ফোরক মন্তব্য জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। সাংসদ অর্জুন সিং এর পরিবারকে খুনির পরিবার বলেই মন্তব্য করছেন তিনি, যা নিয়ে এই মুহূর্তে
সংঘাত তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে, যেখানে বিধায়ক বনাম সাংসদের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করছে।